কোনো কষ্ট ছাড়াই যদি ফ্রি শাক খাওয়া যায় তাহলে কেমন হয়। খুবই আনন্দের বিষয় কিন্তু এটা। প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কলমি শাক হয়েছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কলমি শাকটা আমি কিভাবে ফ্রিতে পেয়েছি। আসলে কলমি শাকটা কিন্তু খুব সহজেই গ্রো করতে পারে। এটাকে আপনি ডাল কেটেও যদি পানিতে রাখেন বা মাটিতে দিয়ে রাখেন তারপরেও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। আর যদি ছাদে রাখেন বৃষ্টির পানিতে তো মাশাআল্লাহ বলার ভাষা নেই। আমি এই কলমি শাকটা ডাল থেকে না বীজ থেকে করেছি। বৃষ্টির মধ্যে গাছের অবস্থা খুবই ভালো, তবে ড্রাগন দুইটা ছিল নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে। এই যে ড্রাগনটা পড়ে গিয়েছে, যে এইখান থেকে পড়ে গিয়েছে। আর একটা ছোট ছিল, এটা এমনিতেই পচে গিয়েছে। কুমড়ার বীজ লাগিয়ে গিয়েছিলাম, বৃষ্টির পানিটা খুব ভালোই হয়েছে। পেয়ারা এখান থেকে নিয়ে খেয়েছি, আর ভিডিও করার আগে অলরেডি একটা পেরে নিয়েছি আমি, এই যে এখান থেকে। এখানে কুমড়ো শাকগুলো খুব ভালো হয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যে দেখলাম যে খুব ভালো হয়েছে। এটা ওই পাশে চলে গিয়েছে। বলেছিলাম তো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে কুমড়ো না খেলেও, ফল না খেলেও পাতা তো খেতে পারবো। কুমড়ো শাক কিন্তু অনেক মজা রান্না করলে, মিষ্টি কুমড়া যেটা। আর বরবটির যেটা হয়েছে হলো, এবার বরবটি আমাকে মানে দেয়ই নাই, তো আমি এটাকে উঠায় ফেলবো, ওই কুমড়া শাক লাগিয়ে দিব আর কি। তাহলে কলমি শাকগুলো কেটে নেই আমরা। একদম গোড়া থেকে কাটবা? একদম গোড়া থেকে কাটবো না, এটা কিন্তু একদম মানে গোড়া থেকে কাটবো না, মাঝামাঝিও না, একদম নিচের অংশে, কারণ এটা ডাটাটা একদমই কচি হবে, নরম হবে। তুমি যেভাবে কাটছো আমার কষ্ট হচ্ছে। যখন বেছে খেয়ে ফেলবে তখন কষ্ট হবে না? একটু সুন্দর করে আদর করে মায়া করে কাটো। একদম সুন্দর করে সবগুলো কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ। শুধু ওখানেই কিন্তু না, এখানেও আছে, এটার একদম হ্যাঁ এই গোড়ার থেকে না। একদম মানে এটাকে কি বলবো, যত্ন করতে হয় না, কিছু না, শুধু পানি দিলেই হয়। কি কচকচ করে কাটতেছে, একদম ক্রাঞ্চি না, ক্রাঞ্চি এবং সফট লাগালেই চলে আসতেছে আলহামদুলিল্লাহ। যেখানে আরো আছে, এই যে এখানে এটার ভেতরে টান দিতে হবে। এটা অনেক ইয়ে হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, এই যে বুড়া পাতাগুলো ফেলে দিলে হবে। এটা তো কিছু মনে হয় রোগও হয়েছে। এটা পাতার ভেতরে ছিল, এটাও কলমি। এটা বড় হয়েছে। এই যে এখানে এই পড়েও গিয়েছে। আলহামদুলিল্লাহ, কি পরিমাণ ফ্রি শাক। বাইরের বাজার থেকে তো আর কিনতে হয় না, খালি হ্যাঁ। আমি যে এতদিন পানি দিলাম, এটা কি ফ্রি? ইজ দ্যাট সো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুধু বলতে পারো যে শ্রমের বিনিময়ে বলতে পারো।
কাবি খা, এটা ফ্রি। কারণ কি, কাজের বিনিময়ে খাদ্য। কারণ আমি তোমাকে বলি, এটা হলো তুমি টাকা দিয়ে কিনছো না, কিন্তু শুধু আসা পানি দিতেছো। তুমি তো অ্যাফোর্ড দিচ্ছ। আমি অ্যাফোর্ড দিয়ে দিচ্ছি। অ্যাফোর্ডের কি কোনো মূল্য নেই? এটা তো মূল্য আছেই। দেখ, আজকের মতো এইখানে আপনাদের সাথে এটা রান্না করে খাবো, আর ওই ভিডিওটা দেখাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।